আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের 6 অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং গাণিতিক সমস্যার সমাধানগুলো করবে। আজকে আমি দ্রবণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন দ্রবণের আমরা একটা সূত্র জানি, W=SBm/1000। এটা আমরা সূত্রটা আগে পড়ে আসছি। হ্যাঁ, এখানে আমার বুঝতে হবে কোন জিনিসগুলো কি। যেমন এস দ্বারা কি বোঝায় এটা আমরা জানি, ভি দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, ডব্লিউ দ্বারা কি বোঝায়, এগুলো কিন্তু আমরা আগেই পড়ছি এবং আগেই জানি। তারপরে আমি বলছি এসটা হয়েছে দ্রবণের মোলারিটি, বি হয়েছে দ্রবণের আয়তন, এম হয়েছে আণবিক ভর, আর যৌগের পরিমাণ কত, যৌগের যে পরিমাণটা কত আছে এটা ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যখন এই যে একটা আমরা সমস্যা লিখে রাখছি, এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত। এখন আমি আগেই বলছি যে আয়তন কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা, অর্থাৎ আমাদের ভি এর মানটা বাইর করতে হবে। এখন সমাধানটা আমরা যদি করি, আমরা দেখব যে এখানে কি কি দেওয়া আছে। সমাধানে দেখি কি কি দেওয়া আছে, লিখি যে দেওয়া আছে, কি আছে দেওয়া, এস হইছে মোলারিটি, তাহলে কত মোলার দেওয়া আছে এখানে 0.75, তাহলে এখানে এস এর মানটা হবে 0.75 মোলার, এই এস এর মান। আর যেহেতু 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে এটা আমরা ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারি 20 গ্রাম। আর কি আছে এখানে, আগে বলছি যে এই এমটা কি, এমটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এখানে যৌগের আণবিক ভর। এম বলতে আমরা বুঝি সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর, আণবিক ভর। এখন এই আণবিক ভরটা যদি আমরা দেখি কত হয়, যদি সোডিয়ামের পারমাণবিক ভর 23, এখানে দুইটা আছে, 23 গুণন 2 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের 16, তিনটা অক্সিজেন আছে। আমরা এখানে যদি হিসাব করি 106, 23 দুগুণে 46, 12 আর 3 16 48, এভাবে 106 আসে। তাহলে আমাদের বাইর করতে হবে আয়তন, অর্থাৎ বি ইকুয়াল হোয়াট, আয়তন বি ইকুয়াল হোয়াট। দেখো এখানে চারটা অজানা রাশি ছিল, এইখান থেকে তিনটা রাশির মান দেওয়া আছে এই জায়গায়, আর একটা আমাদের বাইর করতে হবে। তাহলে কি এই সূত্রের সাহায্যে আমরা এই মানগুলো, অর্থাৎ বি এর মান বের করা সম্ভব। এখন এটা আমরা জানি W=SBm/1000। এখানে আমাদের মানটা যেহেতু বি এর মান বের করব, এখানে একটু সমাধান করে বি এর মান বের করি, বা SBm W গুণন 1000 এই হয়। এখন আমার দরকার হয়েছে বি এর মান, তাহলে বি ইকুয়াল W গুণন 1000/SM। এখন এই মানগুলো যদি আমরা বসাই দিই, যেমন এস এর মান 0.75 মোলার, এখানে যদি আমরা বসাই দিই, ডব্লিউ এর মান হচ্ছে 20 গ্রাম 1000 গুণন 1000, এস এর 0.75, আর এম এর মান হচ্ছে এখানে 106। এই মানটা বসাই দিলাম। এখন এটা আমরা যদি ক্যালকুলেটর করি, ক্যালকুলেটরের সাহায্য দিলে এখানে হিসাব করলে 250 ml, অর্থাৎ এই সমস্যার গাণিতিক সমস্যার উত্তর হচ্ছে
250 ml, অর্থাৎ আয়তনটা হবে 250 ml। আমরা যদি দেখি এই সমস্যাটাই যদি আমরা এইভাবে লিখি, এখানে 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পর্যন্ত দ্রবীভূত থাকলে মোলারিটি 0.75 মোলার এবং আণবিক ভর কত। এবার আণবিক ভর কত বলতে আমরা বুঝি যে m এর মানটা কত হবে। তাহলে আমরা যদি সমাধান করি সেম ভাবে, তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি, এটা হচ্ছে এত ml দ্রবণ অর্থাৎ আয়তন, b ইকুয়াল 250 ml, আর এত গ্রাম পদার্থ অর্থাৎ w ইকুয়াল টু 20 গ্রাম। মোলারিটি অলরেডি দেওয়া আছে, মোলারিটি s ইকুয়াল টু 0.75 মোলার। আণবিক ভর m ইকুয়াল টু r। একই সিস্টেমে আমরা ওই সূত্রের সাহায্যে এটা বের করতে পারি। এরকম ভাবে যদি কোন অঙ্কের মধ্যে w এর মান বের করতে বলে বের করতে পারবো, মোলারিটি বের করতে বলে বের করতে পারবো, আয়তন তো আমরা বের করে দেখাইলাম। একইভাবে m এর মান অর্থাৎ আণবিক ভর আমরা বের করতে পারি। যেমন আমরা জানি w ইকুয়াল টু SBm/1000, এখান থেকে আমরা m এর মান বের করব, অর্থাৎ SBm সমান w গুণন 1000 বা m ইকুয়াল SB w গুণন 1000। তো এখন এখানে যদি আমরা মানটা বসাই দিই, সমান w এর মান এখানে দেওয়া আছে 20 গুণন 1000, s এর মান দেওয়া আছে 0.75 গুণন b এর মান দেওয়া আছে 250। এখন আণবিক ভর কত? আমরা যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করি, অর্থাৎ শুধু কথা এটা ক্যালকুলেটরটা চাপ দিলেই এখানে বাইরে হয়ে যাবে যে এখানে কত 106 বাইরে। এইভাবে আমরা বিভিন্ন অজানা রাশিগুলোর মান আমরা বের করতে পারবো। ওকে, সেম ভাবে আমরা দেখি যে আরেকটা একই অঙ্ক এবং একই ভাবে আমরা আরেকটা যেমন 200 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করো। এখন দ্রবণ তৈরি করতে বলছে, অর্থাৎ এখানে দ্রবণ তৈরি করার অর্থ হচ্ছে এই সোডিয়াম কার্বনেটের পরিমাণটা কত গ্রাম লাগবে। আমরা দ্রবণ তৈরি করতে গেলে এখন এখানে সোডিয়াম কার্বনেট কত গ্রাম লাগবে মূলত আমাদের এটা বের করতে হবে। আর একটু সমস্যাটা সমাধান করি আমরা, একটু দেখি এখানে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এত ml মানে এটা আয়তন, b ইকুয়াল 200 ml, আর কি দেওয়া আছে সেমিমোলার। সেমিমোলার বলতে আমরা s ইকুয়াল টু 0.5 মোলার। যেহেতু সোডিয়াম কার্বনেটের আমরা দ্রবণ তৈরি করব, এই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর অর্থাৎ 106, আমরা ওই জায়গায় বাইর করছি 106। এখন কত গ্রাম, আমার মূলত কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে অর্থাৎ w ইকুয়াল টু মানটা বের করব। এই ক্ষেত্রে এটা আরো সহজ, কারণ আমরা জানি w ইকুয়াল টু SBm/1000। এখন এই তিনটার মান অলরেডি দেওয়া আছে। s এর মান হচ্ছে 0.5 গুণন b এর মান হচ্ছে 200 গুণন m এর মান 106/1000। ঠিক, এখন আমরা এখানে ক্যালকুলেটর চাপ দিলে এটার একটা উত্তর আমরা পেয়ে যাব। ঠিক আমরা বলতে পারি যে এই দ্রবণটা তৈরি করতে এত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। আমরা আজকে এখন দেখব যে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, কিভাবে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয়। অর্থাৎ একটা যৌগের মৌলের সংযুক্তি শতকরা সংযুক্তি, যেমন আমি লিখছি এখানে অ্যালুমিনিয়াম সালফেটের, অর্থাৎ এই যৌগটা থেকে অ্যালুমিনিয়াম সালফার অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয়, এই মৌলগুলোর
শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হবে। শতকরা সংযুতি নির্ণয় করতে গেলে আমার এই সূত্রটা জানতে হবে, শতকরা সংযুতি ইকুয়াল মোলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100 বাই যৌগের আণবিক ভর। অর্থাৎ মোলের পারমাণবিক ভর জানতে হবে এবং যৌগের আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আসি যে যৌগটা আছে এই যৌগের আণবিক ভর নির্ণয় করি। এর আণবিক ভর অ্যালুমিনিয়াম সালফেট, এর আণবিক ভর আমরা যদি আণবিক ভর নির্ণয় করি, এখানে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 গুণন 2, দুইটা আছে। এখন যোগতে যদি যাই, ব্র্যাকেটের ভিতরে আছে সালফার 32, কয়টা আছে? একটা, এক। যোগ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16 গুণন 3, তিনটা অক্সিজেন, সরি 4টা অক্সিজেন 4। তারপরে এর উপর আছে 3, তাহলে এর প্রত্যেকেরই গুণন 4, ব্র্যাকেটে দিয়ে গুণন 4। আমরা যদি এটা হিসাব করি তাহলে আসবে 342। হ্যাঁ, আণবিক ভর আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে সহজে আমরা যদি লিখি যে অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি, তাহলে সূত্র অনুসারে যদি লিখি মৌলের পারমাণবিক ভর, তাহলে মৌলটা কি? অ্যালুমিনিয়াম, পারমাণবিক ভর কত? 27 গুণন, এখানে মৌল কয়টা আছে? দুইটা, তাহলে গুণন 2 গুণন তারপরে 100, আর নিচে আছে আণবিক ভর 342 এত পার্সেন্ট, ইকুয়াল টু আমরা হিসাব করলে কত হবে? 15.78 এত পার্সেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি। সেম ভাবে যদি আমরা দেখি, আমরা যদি আসি, তারপরে আছে যদি দেখি সালফার, তাহলে সালফার এর শতকরা সংযুতি সমান কত? সেম ভাবে এখন আসি সালফারের কত? 32, এইখানে আছে 3, আমরা 4 লিখছি, এখানে ছিল 3 গুণন 3। আচ্ছা, এখন সালফারের শতকরা সংযুতি, সালফারের কত? পারমাণবিক ভর কত? 32, আর 3 তো এটার সাথে গুণ আছে, আমরা জানি যে সালফার এখানে 3 আছে, তাহলে 3টা সালফার, তাহলে গুণন 3 গুণন 100 বাই 342 এত পার্সেন্ট, তাহলে কত হয়? 28.07%। আবার অক্সিজেন এর শতকরা সংযুতি সমান সেম ভাবে আমরা যদি যাই, অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেনের পারমাণবিক ভর 16 সমান কয়টা আছে? ভিতরে আছে 4, বাইরে আছে 3, 3 ছাড়া কত? 12 গুণন 100 বাই 342 এত পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট হলো? 56.01 এত পার্সেন্ট। এই যে শতকরা, অর্থাৎ শতকরা সংযুতি মানে একটা যৌগের মধ্যে কোন মৌলটা কত পার্সেন্ট আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। ঠিক যত ধরনের শতকরা সংযুতি আছে আমরা একই নিয়মে সব যৌগেরই থেকে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।